রেখেছে। সহিহুত তারগিব একটি হাদিস রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু সানা আমামাহু ওয়া সানা খালফাহু। অন্য ভাষা দিয়ে আসছে, যদি কেউ আরাফার দিনে রোজা রাখে তাহলে তার সামনের 1 বছর গুনাহ মাফ হবে, আর ওয়াসানাতান খালফাহু পিছনের 1 বছর গুনাহ মাফ হবে। এই ভাষা দিয়ে আসছে সহিহুত তারগিবে। কিন্তু সহিহ মুসলিম বা অন্যান্য রিওয়ায়াতে যে রয়েছে ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, একই শব্দের পার্থক্য। গত 1 বছর গুনাহ মাফ আর আগামী 1 বছর গুনাহ মাফ। ওমান সামা আশুরা, আর কেউ যদি আশুরা মুহররমের 10 তারিখে রোজা রাখে গুফিরা লাহু সানা, তাহলে তার 1 বছরের গুনাহ মাফ হবে। ছোট গুনাহগুলো সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সাগীরা গুনাহ মাফ হবে। বড় গুনাহকে চুরি করেছে, বেঈমানি করেছে, টাকা ধার নিয়ে দেয় না, হ্যাঁ বোঝা গেছে, নামাজ ছেড়েছে, ফরজ রমজান মাসে রোজা ছেড়েছে, গীবত করেছে, বোঝা গেছে, চুগলখড়ি করেছে, এইরকম বহু কাবিরা গুনাহ করেছে, মদ খেয়েছে। আপনার 1 বছর গুনাহ মাফ, সব গুনাহ মাফ নাকি? এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে একটি রাখা নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যখন তাকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আশুরা রোজার আমাদেরকে নির্দেশ দিলেন আর আপনিও রাখছেন, কিন্তু ইহুদিরাও তো ওই দিনে রোজা রাখে, তো ইহুদিদের অনুসরণ হয়ে যায় না, ইহুদিদের তাকলিদ হয়ে যায় না, কাফেরদের? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু শরীয়তের একটি নীতিমালা কায়দা হচ্ছে কাফের বিজাতির বিরোধিতা করা, কাফের বিজাতির ধর্মীয় কাজে বিরোধিতা করা। ওরা একদিন রোজা রাখে, ওই আশুরাতে আমরা রোজা রাখবো। আর মানুষের অন্ধ অনুসরণ করলে হয় কি, কমজোর হয়ে যায় মানুষ। যেই জাতি অন্য জাতির অন্ধ অনুকরণ করে তাদের কাছে দুর্বল। আজকাল মুসলিম জাতি দুর্বল, সেই জন্য বেশভূষা, সংস্কৃতি, সভ্যতা সবকিছুতে কাফেরদের মতো চালচলন, তাদের কাফেরদের মতো তাদের লেবাস পোশাক, কাফেরদের মতো তাদের কাটিং ছাটিং, কাফেরদের মতো তাদের রূপ চেহারা, কাফেরদের মতো তাদের চুল, কাফেরদের মতো তাদের নারীরা, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য দ্বীনে ইসলামে কাফেরদের অনুকরণ হারাম করা হয়েছে। আপনি লিডিং করবেন, সামনে চলবেন, আপনি কারো পেছনে চলবেন। এই জন্য আল্লাহ উম্মতকে পয়দা করেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষকে গাইড করো, লিড করো। এই না যে মানুষের পিছনে, যে কাফের ইহুদি নাসারার পিছনে পিছনে চলবেন, হিন্দুদের পিছনে পিছনে চলবেন। ওদের মহিলারা যেমন তেমন আপনার মহিলা হইতে হবে, ওদের যেমন রূপ চেহারাগুলি তেমন আপনাদের রূপ চেহারা হইতে হবে। ওদেরকে দেখলে যেমন চেনা যায় না, আপনাকে দেখলেও চেনা যায় না যে আপনি মুসলিমের সন্তান কিনা, এরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে ওরা একদিন রোজা রাখে আর আমরা একদিন রোজা রাখবো, আপনি তো বলছেন খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করতে হবে, বিভিন্ন বিষয় আপনি আমাদেরকে বলছেন, তো এই বিষয়টা কেমন? তখন বললেন, লাইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই রোজা রাখবো 9 তারিখে, 10-এর সাথে 9 তারিখে রোজা রাখবো। লা আসুমান্না তাসে মাল আশের, উদ্দেশ্য হচ্ছে 10 তারিখের সাথে সাথে কি করব, 9 তারিখে রোজা রাখবো। কিছু জাহিরি লোকের রয়েছে, এক মূর্খ একদল আছে, ওরা বুঝেছে যে ওরা 10 তারিখে রাখে, আমরা 10 তারিখে রাখবো, 9 তারিখে মানে একটাই রাখবো। এটা ভুল, এটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। তাহলে তো আসল রোজাই হলো না। যেই দিনে ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে খুশির দিন, সেই দিনই তো রোজা হলো না। সেই জন্য কেউ যদি বলে যে আমরা একটা রাখবো আর শুধু 9 তারিখে, এটা ভুল কথা। বরং এর উদ্দেশ্য হচ্ছে যে 10 তারিখের সাথে সাথে 9-এও রোজা রাখবো। কিন্তু আর একটি রিওয়ায়াত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের রিওয়ায়াত, যে আগামী বছর আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। মুহররম মাস সে রোজা হয়েই গেল, ওইভাবে একটি রোজা। তারপরে বললেন যে আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখেও রোজা রাখবো, তারপরে সফর, তার রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। তাহলে শেষ বছরে এর মুহররমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি ছিল। কিন্তু আমাদের জন্য শরীয়তের একটি বিধান হয়ে গেল যে 9 তারিখও রোজা আমাদের জন্য রাখা ভালো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য মাজমুআ ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে, তাতে বলছেন, অর্থে আমি নিজের পক্ষ থেকে বলছি না, ইয়ানি মাল আশির, লা আসুমান্না তাসে মাল আশির, 9 তারিখে রোজা রাখবো 10 তারিখের সাথে সাথে।
ওয়ালি আজালে মুখালিফাতুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার সবচেয়ে বড় যে ছাত্র জাদুল মাদ দ্বিতীয় খণ্ড ৭৬ পৃষ্ঠায় বলছেন যে আর একটি রিওয়ায়াত যেহেতু রয়েছে যে খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, সোমু আশুরা, আশুরা তোমরা রোজাও রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, তারা একদিন রোজা রাখে, সোমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, তোমরা তার একদিন আগেও রাখো আর একদিন পরে রাখো। এই যে রিওয়ায়াত রয়েছে, এই রিওয়ায়াতটিকে বা এই হাদিসটিকে সামনে রেখে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইন্না সিয়ামা আশুরা সালাসু মারাতিব, আশুরার রোজা, মুহররমের রোজার তিনটি স্তর রয়েছে, তিনটি স্তর রয়েছে। বলছেন প্রথম স্তর সমুত্তাসে ওয়াল আশির ওয়াল হাদি আশার, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, ওয়াহাজা আকমালুহা, এটা হচ্ছে অধিক পূর্ণ, এটা অধিক পূর্ণ রোজা। 3 দিন যদি রোজা রাখেন, এই বছরে যদি 3 দিন রাখেন তাহলে কি পড়বে? শুক্রবার, শনিবার, রবিবার। মাশাআল্লাহ, হ্যাঁ, এই জবাব যারা দিয়েছে তারা শুরুতে এসছে, মুতাখাল্লিফিন যারা পিছনে এসছে তারা ক্যালেন্ডার দেখে জবাব দিচ্ছে। 2 নম্বর স্তর বা দ্বিতীয় স্তর হচ্ছে সমুত্তাসে ওয়াল আশির, 9 তারিখ আর 10 তারিখে দুটো রোজা রাখবেন, দুটো রোজা রাখবেন। ওয়া আলাইহি আকসারুল হাদিস, আর এর দলিলই হচ্ছে অধিকাংশ হাদিসগুলি, অধিকাংশ হাদিস প্রমাণ করে 2 দিনের রোজা। 3 নম্বর স্তর হচ্ছে যেটা তৃতীয় স্তর, সেটা হচ্ছে সওমুল আশির ওয়াদ, শুধু 10 তারিখে রোজা রাখা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনটা ওই প্রথম থেকে মদিনা গিয়ে শুরু করেছেন, আর ওই মক্কার হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন ওটাও যদি হতো তার আগেও রোজা রেখেছেন। বিশেষ করে মদিনা গিয়ে জানতে পারলেন যে এটা কি, কারণটা কি, এই রহস্য কি এই রোজার। ইহুদিদের কাছ থেকে শুনতে পারলেন যে এই দিনে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন এবং মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, খুশির দিন এটা আমাদের জন্য, আল্লাহর দুশমন ধ্বংস হয়েছে আর আল্লাহর দোস্তদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন, খুশির দিন। তো তখন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে রোজা রেখেছেন, ঠিক না? তো এই জন্য সেটাও জায়েজ, কেউ যদি একদিনও রোজা রাখে সেটাও জায়েজ। ওয়ালা ইউকরাহু আলা সাহিহ, ইবনুল কাইয়িম বলছেন যে সঠিক মতে একদিন রোজা রাখলে মাকরু, অপছন্দনীয় হবে না। তাহলে বোঝা গেল কেউ কেউ বলেছেন একদিন রোজা রাখা মাকরু, অপছন্দনীয়। কেন? তাতে ইহুদিদের বিরোধিতা হয় না, তাদের অনুকূলে হয়ে যাচ্ছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে আল ইখতিয়ারাত, ইখতিয়ারাতের পৃষ্ঠা 101-এ তিনি একথাই বলেছেন যে একদিন কেউ যদি রোজা রাখে সেটা মাকরু নয়, কিন্তু এটা হচ্ছে নিম্ন স্তর। তার উপরে স্তর হচ্ছে 2টি রোজা রাখা, অধিকাংশ হাদিসগুলি তার প্রমাণ বহন করে। আর সব আকমালুল মারাতিব, সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে 3টি রোজা রাখা, 9, 10, 11। তবে এখানে একটি কথা শুনিয়ে দিই, যে হাদিসটি এখন শোনালাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আশুরা রোজা রাখো, আর তোমরা একদিন তাদের বিরোধিতার কারণে আগে রাখো এবং একদিন পরে রাখো। এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে আর বাইহাকিতে রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটার স্টাডি করে যায়িফুল জামের 3506 নম্বর হাদিস, এতে হাদিসটিকে যঈফ বলেছেন, দুর্বল, অনেকেই যঈফ বলেছেন। সুতরাং এই হাদিসের উপরে আমরা যঈফ হওয়ার কারণে যদি আমল নাও করি, আর যদি মনে করি যে আমরা রোজা রাখবো 3টি রোজা, মাসে 3টি রোজাও হয়ে গেল। এমনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3টি করে রোজা রাখতেন, তো এই দিক থেকে কোনো দোষের কথা না যে 3টি রোজা রাখবেন, শুক্রবার, শনিবার, রবিবার। আর যদি মনে করেন যে 2টি রোজা রাখবো, যে অধিকাংশ হাদিসগুলো প্রমাণ করে, তো এটা ভালো। এখন আসি আশুরাতে কি করবো, এতটুকু বলা হয়েছে। রোজা রাখবেন এবং শুকরানা রোজা, খুশির রোজা, দুঃখের রোজা নাই, শোক মাতমের রোজা নাই। জি, আশুরায় অনেক বিদাত হয়ে থাকে মুসলিম সমাজে, বিশেষ করে শিয়া রাফেজিরা এই বিদাতগুলি করে। আর এই বিদাতগুলির অন্তরালে লুকিয়ে লুকিয়ে বড় বড় শিরক হয়, শিরকে আকবার হয়। যেমন তাজিয়া বানানো হয়, না বললে বুঝতে পারবেন না, তাজিয়া যে বানানো হয়, তাজিয়া দেখেছেন কেউ কোনোদিন? ওই যে লম্বা উঁচা উঁচা করে তাজিয়া বানানো হয়, দেখেছেন কেউ? ওই তাজিয়ার নিচেখানে একটা নকল কবর হয় হোসেন রাদিয়াল্লাহু আনহু, এটা জানেন কেউ?
হ্যাঁ জানেন, অনেকে জানেন। নকল কবর হয়, ওই নকল কবরটা বানানো হয় আর ওর ওপর মুড়ি মুড়কি আরো সবকিছু টাকা পয়সা ওতে ছিটানো হয়, নজরানা পেশ করা হয়। আর এই নকল কবরে জালি কবরের পূজা হয়, জাল কবরের পূজা, বুঝলেন না? তাহলে বড় শিরক হয়, শুধু বিদাত হয় না, বড় শিরক হয়। আর ভারত উপমহাদেশে বেশ কিছু শাসক নবাবগুলি মোগল আমলে, তার পরে যেহেতু অনেক শিয়া ছিল অখণ্ড ভারতে, তার মধ্যে বাংলাদেশ পাকিস্তান সবকিছুই, যার ফলে আমাদের দেশে যারা বেরেলুই রেজবি কবর মাজার পূজারী, তারা এই তাজিয়া মাতমটাকে জীবিত করে রেখেছে, শিয়াদের প্রতিনিধিত্ব করে। তারা নিজেদেরকে শিয়া না বললেও, সুন্নি বললেও, সুন্নি মানে বিদাতি সুন্নি, কবর মাজার পন্থী সুন্নি, আর কবর মাজার পূজা এদের সাথে মিল আছে আবার। জি, তো এরাই তাজিয়াগুলি করে থাকে, এরাই বিদাতগুলি করে থাকে, এরাই শোক মাতম করে থাকে। ওই বাড়িতে বাড়িতে গিয়ে তারা কি গায়ে টায়, আর তারপরে কিছু পেট পূজা করে থাকে, চাল ডাল কিছু নেই, দেখেছেন এগুলো? হ্যাঁ হ্যাঁ দেখছেন। চড়তে দিবেন না এগুলোকে, বাড়িতে চড়তে দেবেন না, উঠানে চড়তে দেবেন না। জি, কারণ গুনহার কাজে সহযোগিতা করা হবে। আল্লাহ পাক গুনহার কাজে সহযোগিতা কঠোরভাবে নিষেধ করেছেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে সাহায্য করো আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে, নেকির কাজে সাহায্য করে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনহার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না, কেউ কারো সাহায্য করিও না। সুতরাং এখানে যদি তাদেরকে আসতে দেন, চক্ষু যায়, গ্রামবাসী এলাকাবাসী মহসিনা লোক কি করে বলবো যে না চলে যাও, আসো, কিছু চাল ডাল দিয়ে দে। আমাদের সহিদের লোকেরা এই সব কাজ করে আর বিদাতে শরীক হয়। আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন এবং শিরক বিদাতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সমঝোতা থেকে এদেরকে দূরে রাখেন। বাতিলের সাথে শিরক বিদাতের সাথে কোনো সমঝোতা নেই। তৌহিদের ভিত্তিতে ঐক্য নিয়ে আসতে হবে, সুন্নতের ভিত্তিতে ঐক্য নিয়ে আসতে হবে। ঐক্য অবশ্যই জরুরি উম্মতে মুসলিমার, কিন্তু আল্লাহর একত্বের ভিত্তিতে হইতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিত্তিতে হইতে হবে। এক আল্লাহর ইবাদত করব এবং এক রাসূলুল্লাহর তরিকায় চলবো, এই পয়েন্টে চলে আসতে হবে। তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। একটি কথার দিকে আসতে হবে, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আর আল্লাহর ইবাদত নবীকে দিয়ে আল্লাহ শিখিয়েছেন, সুতরাং নবীর তরিকায় ইবাদত বন্দী করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় ইবাদত বন্দী করে সেই তরিকা খোঁজ করতে হবে, জানতে হবে, শিখা ফরজ, আর শিখে তারপরে আমল করে। আল্লাহ পাক তৌফিক দান করেন।